ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে এখানে। চাপ সামলাতে আলাদা ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন। এদের মধ্যে পুরুষ ৩০, নারী ৮ আর শিশু ১ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হন ২০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ৪৩২ জন, মারা গেছেন ২ জন। এখানকার রোগীদের বেশিরভাগ ঢাকা, সাভার, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। সেসব এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। আমি ঢাকা বাইপাইল সাভার গেছিলাম কোনো একটা চাকরির উদ্দেশ্যে, সেইখানে গিয়ে আমি এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। আমি ছিলাম ঢাকা পল্টনে। 10 দিন আগে থেকে আমার শরীরে জ্বর, প্রচণ্ড ব্যথা। টেস্ট করানোর পরে আমার ডেঙ্গু পজিটিভ আসে আর কি। ভরি খাওয়ার পরে গেল 3 দিন। 3 দিনের ভিতরে আমার শরীর মনে করলেন যে ভাঙে তছনছ হয়ে গেছে, এরকম লাগছে আমার কাছে আর কি। হঠাৎ করে রোগীর চাপ বাড়লেও ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এই সেবিকা। সাধারণত জ্বর নিয়ে আসে, জ্বর, তীব্র মাথা ব্যথা, অনেক রোগীর শরীরে র্যাশ থাকে। দেখা গেল এখন একটু কম, 24 ঘন্টায় দেখা গেছে রোগী একদম ওয়ার্ড ফিল আপ হয়ে যায়। এদিকে রোগীর চাপ বাড়লেও আলাদা ইউনিট চালু করায় সমস্যা হবে না বলে জানান হাসপাতালের পরিচালক। আর রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে বলে জানান এই চিকিৎসক। ডেঙ্গু ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। হেলথ স্টাফ থেকে শুরু করে ডেঙ্গু চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সেগুলো আমাদের হসপিটালে মজুদ আছে। আমরা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।